আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ল্যাডার পিএলসি নিয়ে আসলাম। ল্যাডার পিএলসি নিয়ে আমি আপনাদেরকে এটা প্রোগ্রাম করে দেখাবো। আপনার যে প্রোগ্রামটি করব সেটা হচ্ছে এই পিএলসির অর্ধেক প্রোগ্রাম করব, আর বাকি অর্ধেক অন্য একটি ভিডিওতে করব। তবে কিভাবে ল্যাডার ডায়াগ্রাম করতে হয় সেই বিষয়টি আপনারা অবশ্যই আমার আরও আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে দেখছেন। এখানে এখানে যে ল্যাডার ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এটা ওয়াশিং মেশিনের যে কীভাবে একটি ডায়াগ্রাম করা থাকে সেই ওয়াশিং মেশিনের ডায়াগ্রামটি করলাম পিএলসির। তবে এটা হলো ল্যাডার ডায়াগ্রাম। এটা কিন্তু আপনার পুরোপুরি যে পিএলসির যে ডায়াগ্রাম সেটা কিন্তু না। তবে পিএলসি প্রোগ্রাম করতে গেলে কিন্তু অবশ্যই ল্যাডার ডায়াগ্রাম আপনার জানা দরকার। এই ল্যাডার ডায়াগ্রাম যদি আপনি না জানেন তাহলে কিন্তু পিএলসির প্রোগ্রাম আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ল্যাডার ডায়াগ্রামটি অবশ্যই জানা দরকার। তবে আমি মনে করি যে আমি যে ভিডিওগুলো দেই এর থেকে যদি আপনি বেশ কয়েকটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ ফুল একটা কোর্স করেন তাহলে আপনি একটা ল্যাডার ডায়াগ্রাম খুব ভালোভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি যেটা করছি আমি আপনাদেরকে একসাথে একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা নিছি, দেখেন এটা কিন্তু আমার ইনপুট, এটা কিন্তু আমার পুশ সুইচ আপনার ইয়েনো। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি এর আগেও বলছি, এখনও বলি, সেটা হচ্ছে যে পিএলসির কিন্তু সব কিছু শুরু হয় এনও দিয়ে। এনও দিয়ে কিন্তু শুরু হয় পিএলসি, আপনার এনসি দিয়ে কিন্তু কোনো সময় শুরু হয় না, এনও দিয়েই শুরু হয়। তো এখানে আমি অন সুইচ নিলাম, তারপরে এখানে এটা হলো এনসি। এনসিটা হচ্ছে আমার এই যে আউটপুট, 2 নাম্বার আউটপুট আছে, 2 নাম্বার আউটপুটের যে এনসি সেটা। তারপরে 2 নাম্বার আউটপুটটা হচ্ছে আমার ড্রেন, আর 1 নাম্বার আউটপুটটা হচ্ছে আমার ফিল মানে পানি ইন। ঠিক আছে। আর এটা হলো কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার। তারপরে আছে আমার এটা হচ্ছে আপনার কাউন্টারের যে টাইমিংটা, সেই টাইমিংটা। তারপরে আপনার এখানে যেটা আছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রেন, এটা হচ্ছে আমার ড্রেন আউটপুট। তারপরে হচ্ছে আমার এটা হলো রিসেট, যাতে আমি ড্রেন যখন দিব তখন আমার এই কাউন্টার মিটারে যে যেগুলো কাউন্টার থাকবে সেটা জানি সাথে সাথে অফ হয়ে যায়। যদি আপনার 0 0 না হয় কাউন্টারটি, তাহলে কিন্তু পানি নিলে পানি আসবে না। সেক্ষেত্রে আমি এখন প্লে করে আপনাদেরকে দেখাবো অবশ্যই যে কীভাবে কাজ করে। তারপরে আছে আমার এটা হচ্ছে আমার স্টিম মানে হিটিং যে এটা সেটা হিটিংয়ের আউটপুট। তারপরে আছে আপনার এটা হলো ডোর ক্লোজ। তারপরে আছে আপনার ডোর ওপেন। এটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দরজার যে অ্যাপ্রক্সিমেটিভ সেন্সর আছে সেই সেন্সর। ঠিক আছে। আর এই সাইডে আমি যে কন্ট্রোলিংটি সেটা যেটা করছি আপনার সেটা হচ্ছে এখানে দেখেন আমি এনসি ব্যবহার করছি আপনার 2 নাম্বারের এনসি। 2 নাম্বারটা হচ্ছে আমার ড্রেন। তো যখন আমার ড্রেন অন থাকবে তখন কিন্তু আমার পানি আসবে না, মানে ফিল হবে না। তারপরে আমার এখানে এনসি আছে 5 নাম্বার। তো 5 নাম্বারটা হচ্ছে আমার ডোর ওপেন। তো ডোর যখন ওপেন থাকবে তখন কিন্তু আমার পানি ফিল দিলে পানি আসবে না। তারপরে আমার এনও আছে, এনও আছে হলো আমার 4 নাম্বার।
4 নাম্বার এনোটা আমি কিভাবে নিছি, আমার এটা হচ্ছে এখানে যে 4 নাম্বার আউটপুট যেটা দেখতে পাচ্ছেন, 4 নাম্বারের আউটপুটটা হচ্ছে আমার ডোর ক্লোজ। তো ডোর যখন ক্লোজ হবে তখন আমার এটা আউটপুট যখন 1 হবে, 1 হইলে তখন আমার এনোটা আপনার ইএনসি হবে, ক্লোজ হয়ে যাবে, তখন আমার এই পানিটা ফিল্ড হবে। যদি আমার দরজা যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু আমার পানি ফিল হবে না। ঠিক আছে? আর এটা হচ্ছে, এটা যে এনসিটা দেখতে পাচ্ছেন তারপরে সেটা হচ্ছে আমার কাউন্টারের, কাউন্টার যখন ফুল হয়ে যাবে তখন আমার আউটপুটটি অটোমেটিক্যালি বন্ধ করে দিবে। ওকে? তো এখন এটা হচ্ছে আমার টাইমিংয়ের যে এনসি, সেই এনো এনো যেটা সেটা টাইমিংয়ের এনো। তারপরে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে যে এনসিটা, এটা হলো আমার 3 নাম্বারের এনসি। 3 নাম্বারের এনসিটা হচ্ছে আমার স্টিমের। তবে আমার যখন আমার পানিটা যখন আমার না আসবে, ঠিক আছে? যখন আমার পানি আমার নাই মেশিনে, তখন কিন্তু আমার স্টিম আসবে না। ঠিক আছে? তারপরে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলোও আমার এটা হচ্ছে আমার 2 নাম্বারের এনসি। 2 নাম্বার তো আমি আপনারে বললাম ড্রেন। তারপরে আমার এখানে 4 নাম্বার, 4 নাম্বার হলো আমার ডোর ক্লোজ। তারপরে টাইমার 0, এই টাইমিংয়ের এনসি যেটা সেটা টাইমিংয়ের এনসি দিয়ে আমি টাইমিংয়ের কয়েলে পাওয়ার দিলাম যাতে টাইমিংটা আমার বাফারিং করে সেজন্য। আর তারপরে আমি এখানে আমার যে কাউন্টার আছে, কাউন্টারের এনসিটা দিয়ে আমি এখানে টাইমারের আমি একটা পাওয়ার দিছি। ওকে? তারপরে আসি আমার যে ইনপুট I2, মানে ইনপুট আমার 2 নাম্বার ইনপুট, 2 নাম্বার ইনপুট আমার ডাইরেক্টলি আমার এখানে ড্রেনে গেছে। আর ড্রেনের যে এই যে আউটপুটের এই যে আউটপুটের ইয়েনো দিয়া আমার রিসেটের কয়েলে পাওয়ার গেছে। ঠিক আছে? এখানে আর কিছু নাই। তারপরে আমার এখানে ইনপুট 3 হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্টিম। তো এখানে আমি ব্যবহার করছি দেখেন আপনার 4 নাম্বার এনো। কারণ আমি যদি যখন আমি দরজা যদি আমি ক্লোজ না করি, তবে দরজা ক্লোজ না করলে আমার কিন্তু আপনার স্টিম আসবে না। কারণ আমি দরজা ওপেন করে যদি স্টিম নেই তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমি আমার দরজা ক্লোজ করার পরে আমি আমার স্টিমটা আসবে, এজন্য আমি এখানে এই দরজার ক্লোজের আউটপুট থেকে আমি একটি এনো আমি এখানে ব্যবহার করছি। তারপরে আমার এখানে আছে এনসি, 5 নাম্বারের এনসি। এই 5 নাম্বার এনসি দরজা ওপেন, দরজা যখন ওপেন হবে তখন আমার স্টিমটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখানে আছে আমার কাউন্টার এনো। তবে আমার এই কাউন্টারের এনো আমার এখানে যখন আমার কাউন্টারটি ফুল হবে, যখন পানিটা আমার ফুল হচ্ছে, কাউন্টারে দেখাবে যে আমার মেশিনে পানি আছে, তখন আমার স্টিমটা আসবে। ঠিক আছে? তো এখানে আমার যেটা সেটা আমার এখানে গেল। তারপরে আমি আসি ইনপুট 4। ইনপুট 4-এ আছে আমার দরজা ক্লোজ। তো এখানে আমার দেখতে পাচ্ছেন এম জিরোটা হচ্ছে আমার যে দরজার যে সেন্সরটি আছে প্রক্সিমেটিক সেন্সর, প্রক্সিমেটিক সেন্সরের জন্য আমি এখানে প্রক্সিমেটিক সেন্সরটি যখন আমার পাবে, যখন আমার এটা অন হবে, অন হলে আমার এটার এনও দিয়ে আমার দরজাটি কী হবে, লক হবে। তারপরে আছে আমার এটার এনসি, 4 নাম্বারের এনসি দিয়ে আমি আপনার 5 নাম্বার মানে দরজা ওপেনের আমি এটা কাজ করাইছি। এটা ইন্টারলক করছি এখানে। আমার এখানে আপনার দেখেন ইনপুট 4 দুইটা আছে, কারণ আমি একটা ইনপুট 4 দিয়া আমি দুইটা আউটপুটে কাজ করেছি। ঠিক আছে? যখন আমার ক্লোজ হবে তখন আমার এটাতে পাওয়ার আসবে, যখন আমার ওপেন হবে তখন আমার এটাতে পাওয়ার আসবে। ওকে? তারপরে আমার নিচে যেটা আছে আই ফাইভটা হচ্ছে আমার যে বললাম যে একটু আগে প্রক্সিমেটিক সেন্সর, ডোর ক্লোজে প্রক্সিমেটিক সেন্সর, এই প্রক্সিমেটিক সেন্সরটি আমার এখানে। তো এখন আমি এখানে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এরপরে আমি আপনাদেরকে প্লে করে একটু দেখাই অনলাইন করে। তো আমি এখন অনলাইন করলাম। এরপরে আমার এখানে লাগতেছে আপনার দরজা আগে ক্লোজ করা লাগবে। তো দরজা ক্লোজ করতে গেলে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার দরজার সেন্সরটি পাওয়া দরকার। তো আমি দরজার সেন্সরটি করলাম। দেখেন দরজার সেন্সর করছে আমার সব কিছু কিন্তু পাওয়ার অটোমেটিক চলে গেছে। এরপরে
আমি দরজা ক্লোজ করব, দরজা ক্লোজ করলাম, দেখেন আমি এখানে দরজা ক্লোজ করছি, আমার এখানে কিন্তু সবগুলা কানেক্টেড হয়ে গেছে। এরপরে আমি এখন পানি ফিল দিব। তো আমি আমার 1 নাম্বার আমার পানির ফিল, তো আমি 1 নাম্বার পানির ফিল দিলাম। দেখেন আমার এখানে কিন্তু কাউন্টার শো করতেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তো আমার এখানে দেখেন যে কাউন্টার কিন্তু শো করতেছে। ঠিক আছে? তবে এখানে কাউন্টার শো করে কাউন্টার যখন আপ হয়ে যাবে তখন কিন্তু আমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখেন আমার এখানে অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো আমার কাউন্টার যখন আপ হয়ে গেছে তখন দেখেন আমার এই যে কাউন্টার, এই কাউন্টার এখানে এনও কিন্তু আমার ধরে রাখছে। এখন যদি আমি স্টিম নেই তাহলে আমি স্টিম নিতে পারবো। স্টিমটা হচ্ছে আমার কত, i3। আমি i3 যখন দেই তখন আমার স্টিম কিন্তু আসবে। ঠিক আছে? স্টিম আসলো, তো আমি স্টিম অফ। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন যদি ড্রেন দিই, আমি যদি এখন আবার যদি দরজা ক্লোজ করতে চাই তাহলে কিন্তু ক্লোজ হবে না। আমি এখন পানিটা ড্রেন দিব, পানিটা যদি ড্রেন দিই তাহলে পানির ড্রেন আমার 2 নাম্বার। দেখেন 2 নাম্বারে আমি যখন চাপ দিলাম তখন কিন্তু আমার এখানে 0 0 হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন আমার এখানে 0 0 হয়ে গেছে, কাউন্টার আমার 0 0 হয়ে গেছে। ঠিক আছে? তো আমি ড্রেন অফ করে দিলাম। হ্যাঁ, এরপরে আমি এটা অফ করে দিলাম। এখন আমার সব কিছু অটোমেটিক্যালি ঠিক আছে। দেখেন আমি যদি সেন্সর অফ করে দিই তাহলে আমার কিন্তু দরজা নিবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।